হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 11-এর কয়েকটা ভেক্টরের ইম্পর্ট্যান্ট অঙ্ক করব। অনেকদিন পরে ইউটিউব ভিডিও থ্রুতে ক্লাস নেওয়া হচ্ছে। তো তোমাদের পরীক্ষা হয়েছে, পরীক্ষাতে যে যেরকম করেছো রেজাল্ট তো পেয়ে গেছো। তো ততটাই লেবার দিতে হবে যতটা তোমাকে দেওয়া উচিত এখন, কারণ এটাতে যত বেশি প্র্যাকটিস করবে ততই অঙ্কগুলো তোমার মাথায় ঢুকবে, ঠিক আছে? তো বিভিন্ন কনসেপচুয়াল অঙ্ক তোমাদের করে দেওয়া হবে, কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে। আমি বলছি না যে এই সেম অঙ্কই আসবে, এরকম কেউই বলতে পারবে না, ঠিক আছে? ফিজিক্সের এটাই নিয়ম, কেউই বলতে পারবে না যে এই রকমই অঙ্ক বা এটাই অঙ্ক আসবে, ঠিক আছে? তোমাকে কনসেপ্টগুলো সব তৈরি রাখতে হবে, তোমাকে জানতে হবে, নতুন নতুন অঙ্ক করতে হবে। বইয়ে অজস্র অঙ্ক আছে, তারপরে আরও প্রশ্নবিচিত্রাতে প্রচুর অঙ্ক পাবে, সেই অঙ্কগুলো তোমাকে কষতে হবে, একটা একটা করে নেবে, নিয়ে দেখবে যে করতে পারছি কি না, ঠিক আছে? এইভাবে চেষ্টা করতে হবে। যদি কোনো রকম প্রবলেম হয় আমাকে বলবে, ঠিক আছে? অঙ্কটা আমরা সলিউশন করব। তো আমি কয়েকটা নতুন নতুন কনসেপ্ট যেগুলো তোমাদের মাথায় হয়তো বা একটু গোলমাল পাকিয়ে আছে, সেই সমস্ত কনসেপ্টগুলো সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথম আমরা আজকে মোটামুটি 5টা থেকে 6টার মতো অঙ্ক করতে পারি। তো দেখো, প্রথম অঙ্কটাতে কি বলেছে? 1 নম্বর অঙ্ক, দেখো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বলে দিয়েছে, দুটো ভেক্টর দিয়ে দিয়েছে। কি কি? এই যে এইদিকে একটা ভেক্টর এও ভেক্টর, আর একটা ভেক্টর কি দিয়েছে? বিও ভেক্টর। দেখো এইখানে খেয়াল করে দেখো, দিকটা আছে, দিকটা কিন্তু এই দিকে দিয়েছে, এই এটার যে দিক সেটা এই দিকে, ঠিক আছে? তো এবার এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত বলেছে? এও ভেক্টর আর বিও ভেক্টরের মধ্যবর্তী কোণ কত বলেছে। এরকম কিন্তু বলেনি, এরকম কিন্তু বলেনি, খেয়াল রাখবে। যদি এরকম বলতো তাহলে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হতো, ঠিক আছে? কিন্তু বলেছে কি, উল্টো বলে দিয়েছে, এইরকম করে বলেছে এটা এও ভেক্টর আর এটা বিও ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে? তাহলে এটা তোমরা নিজেরা যদি করতে চাও তাহলে ভিডিওটাকে এখন পজ করে দাও, পজ করে দিয়ে তুমি সলিউশন করো, ঠিক আছে? অঙ্ক খাতা, একটা খাতা নাও, খাতা নিয়ে সলিউশন করো, করে দেখো, তারপরে দেখো যে সলিউশনটা তোমার সঙ্গে মিলল কিনা, ঠিক আছে? তো আমরা সলিউশন করছি। দেখো, এ ভেক্টর আর বি ভেক্টর, আমি প্রথমে বলেছি যে কোনো দুটো ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ কি করে বের করে, যখন ভেক্টর দুটো কিরকম ভাবে থাকে, এইরকম ভাবে থাকে, ঠিক আছে? মানে একটা পয়েন্ট থেকে, এই যে এরকম একটা পয়েন্ট থেকে দুটো আলাদা দিকে গেছে, তখন আমরা বলতে পারি যে এটা হলো মধ্যবর্তী কোণ থিটা, ঠিক আছে? কিন্তু এইখানে কি হয়েছে দেখো, এইখানে হয়েছেটা কি, এইখানে ওই রকম হয়নি, এরকম করে এসছে, একটা ভেক্টর এরকম করে এসছে আর একটা ভেক্টর এরকম করে এসছে, ঠিক আছে? তাহলে এই কোণটাকে কি আমি মধ্যবর্তী কোণ বলতে পারবো? পারবো না। কেন বলতে পারবো না? এই কোণটাকে এই জন্যই আমরা মধ্যবর্তী কোণ বলবো না, কারণ এখানে ওই ওই ধর্মটা কাজে লাগেনি। কোন ধর্ম? যে একটা পয়েন্টের যে আছে, পয়েন্ট থেকে বের হয়নি দুটো, এখানে হয়েছে কি, পয়েন্টের দিকে এসছে, ঠিক আছে? পয়েন্টের দিকে এসেছে, তাই জন্য আমরা এটাকে মধ্যবর্তী কোণ বলবো না। ওকে, তাহলে মধ্যবর্তী কোণ আমি কি করে বের করতে পারি? খেয়াল করো, যেহেতু এই যে ভেক্টরটা আছে এটা এইভাবে এসছে, এই যে ভেক্টরটা আছে সেটা এইভাবে এসছে, তাহলে এই পয়েন্টের পরে যদি আমি মানে বাড়াই, এই লাইনটাকে যদি এই পয়েন্টের পরে আমি বাড়াই, তাহলে কি হবে? এটা এইদিকে যাবে, এটা এইদিকে চলে যাবে, ঠিক আছে? তাহলে এখন আমি বলতে পারি যে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হলো ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, সেটা আমি বলতে পারি। কেন? কারণ দেখো, এই যে পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে একটা এই দিকে গেছে, একটা এই দিকে গেছে, ঠিক আছে? আর দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতেই বোঝায় যে ওই যে দুটো দিক আছে, ওই যে দুটো ডিরেকশন আছে, এই যে একটা ডাইরেকশন আর এই যে আর একটা ডাইরেকশন, এই দুটো ডাইরেকশনের মধ্যবর্তী কোণ। ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ মানেই ওই দুটো ডাইরেকশনের মধ্যবর্তী কোণ, ঠিক আছে? তার মানে আমাকে এই কোণটা যদি বের করতে পারি, তার মানেই আমি বলতে পারবো মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে? তাহলে দেখো, এইবার খেয়াল করে দেখো,
এই যে কোণটা, এই যে কোণটা, এই কোণটা আর এই কোণটা সেম কিনা, এই কোণ আর এই কোণ সেম কিনা, একদম সেম। কেন সেম হবে? কারণ এরা বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ জন্য এই যে কোণটা আছে এই কোণটা আর এই কোণটা সেম কোণ, ঠিক আছে? তাই জন্য এই কোণটা বের করা মানেই এই কোণটা বের করা। তাহলে আমি কি করব? তাহলে আমি দেখো এখন একটা কনক্লুশন টানতে পারি। কি কনক্লুশন? যে দুটো ভেক্টর যদি থাকে ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কি রকম ভাবে আমি বের করতে পারবি, কি রকম ভাবে আমি বের করতে পারো? যে একই পয়েন্ট থেকে ওই দুটো ভেক্টর বেরিয়েছে, ঠিক আছে, অথবা একটা পয়েন্টে এসে মিলেছে। কেন? কারণ এইটাকেই যদি আমি, এই যে এখন যেটা দেখলাম, এটাকেই যদি আমি আগিয়ে দিই, তখন এটাকে যদি আমি আগিয়ে দিই তো এটা আর এই কোণটা একই তো কোণ হবে বিপ্রতীপ কোণ জন্য। তো তাই জন্য যেটা আমি সব থেকে প্রথমে বলেছিলাম, সব থেকে প্রথমে যেটা বলেছিলাম যে এইটা হবে না। কেন বলেছিলাম? কারণ অ্যাকচুয়ালি কোণ এটা নয়, কোণ কোনটা? এইটা। কিন্তু যেহেতু বিপ্রতীপ কোণ, তাই জন্য এইটা আর এইটা সমান হবে। তাই জন্য আমি এখন সিদ্ধান্ত এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে যে কোনো দুটো ভেক্টর যদি থাকে সেই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ এক তো এরকম হবে যে একটা নির্দিষ্ট পয়েন্ট যেরকম এই পয়েন্ট থেকে বেরিয়েছে, অথবা একটা নির্দিষ্ট পয়েন্টে এসছে, এরকম একটা ভেক্টর এসছে, এরকম একটা ভেক্টর এসছে, ঠিক আছে, সেটাও হবে। তাহলে এটাও একটা মধ্যবর্তী কোণ হবে, ঠিক আছে। তাহলে এতক্ষণ যে আমি বুঝালাম সিদ্ধান্ত, তাহলে আমি কি পেলাম? যে দুটো ভেক্টরের দুটো দিক যদি এরকম করে থাকে তাহলে খেয়াল রাখতে হবে, হয় কোনো একটা পয়েন্ট থেকে দুটোকে বেরোতে হবে, নয়তো কোনো একটা পয়েন্টকে দুটোকে এসে মিলতে হবে। তবে আমি বলবো যে এই কোণটা হলো ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই কেস নাম্বার 1-এ মধ্যবর্তী কোণ কোনটা? এইটা। কেস নাম্বার 2-তে মধ্যবর্তী কোণ কোনটা? এইটা, ঠিক আছে। তাহলে এইবার দেখো, এইবার তুমি ওই যে কনক্লুশনটা বললাম, ওই কনক্লুশনটা সাপেক্ষে এখন তোমার খুব সহজেই বের করা যাবে যে এও আর বি ওর মধ্যবর্তী কোণ কত। তার মানে দেখো এইখানে যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছ ও পয়েন্টে দেখো এই একটা ভেক্টর এসে মিলেছে, এই একটা ভেক্টর এসে মিলেছে। তার মানে আমি কি বলতে পারি? এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কোনটা হবে বলো তো? এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে এইটা, ঠিক আছে। তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি এটা হয়, তাহলে এই দিকে তো আমি 45 ডিগ্রি পাচ্ছি, তাহলে এই কোণটা কত? এই কোণটা কত হবে? এই কোণটা মানে 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করলেই এই কোণটা পেয়ে যাব, তাই কি না? কেন? এই দেখো আমি বের করতে চাইছি এই কোণ, আর আমি জানি কি গোটা কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির মধ্যে থেকে এইটুকু কোণ যদি আমি বাদ দিয়ে দিই, যেটা কিনা বলে দিয়েছে 30 ডিগ্রি, তাহলে এটা কত পাবো? 60 ডিগ্রি পেয়ে যাব। এইটুকুটা 60 ডিগ্রি পেয়ে যাব। তাহলে ওইটুকুটা যখনই 60 ডিগ্রি পেয়ে গেলাম, এটুকুটা যখন 60 ডিগ্রি পেয়ে গেলাম, তখন আমি বলতে পারি না যে এই যে টোটাল কোণ সেটা 45 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তার মানে কত? 105 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই যে এও ভেক্টর আর বিও ভেক্টর এই দুটোর মধ্যবর্তী কোণ কত হলো? 105 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে, ওকে। তাহলে এই যে অঙ্কটা, এই অঙ্কটা আমি কেন করালাম? একটা মেইন কথা, ওই কনক্লুশনটা মাথায় রাখার জন্য যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, ভেক্টর দুটো যেভাবেই দিক না কেন বাবু, তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে একটা পয়েন্ট থেকে হয় ওই দুটো ভেক্টর বের হবে, নয়তো একটা পয়েন্টে এসে মিলবে। দেখো এই পয়েন্টে এসে মিলছে, এই পয়েন্টে এসে মিলছে, তাহলে এটাও হচ্ছে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। আবার এই পয়েন্ট থেকে বেরোচ্ছে, তাহলে এটা হচ্ছে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। এই কনক্লুশনটার জন্যই আমি এই অঙ্কটা করালাম, ঠিক আছে, ওকে। চলো তাহলে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলো?
5 ডিগ্রি হলো, যেটা আমরা কি করে পেলাম, এই একটা পয়েন্টে এসে মিলেছে, তার মানে এই মধ্যবর্তী কোণ এটা 45 বলেছে, এটা আমি 60 পেলাম, 45 আর 60 যোগ করে দিলাম, 105 হয়ে গেল। ওকে, বারবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি বুঝিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, তাহলে আমরা এই যে এইভাবে সলিউশন, দেখো এইভাবে সলিউশনটা তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার 2 নম্বর অঙ্ক বলছে দুটো সমমানের বল, প্রত্যেকটার মান হচ্ছে এই যে এই এন মানে কি, এন মানে হচ্ছে নিউটন, বলের মান নিউটন, বলের মান বলছি, বলের একক কি, বলের একক হচ্ছে নিউটন। বলছে দুটো সমমানের বল, সমমান বলতে দুটোর ম্যাগনিটিউড সমান, দুটোই 5 নিউটন। ওকে, এবার বলছে নিচের চিত্রানুযায়ী ক্রিয়া করছে, একটা বল এই দিকে আর একটা বল এই দিকে, এদের মধ্যবর্তী কোণ কত হবে? তাহলে এবার তুমি ভিডিওটা পজ করো, পজ করে খাতাটা বের করে মধ্যবর্তী কোণটা বের করো। এবার তোমার মনে হতে পারে বাহ, মধ্যবর্তী কোণ তো 60 ডিগ্রি স্যার বলেই দিয়েছে, তাহলে আমি হুট করে 60 ডিগ্রি লিখবো, ব্যাস ওখানেই ভুল হয়ে যাবে। ওকে, তো খাতাটা বের করে করো, তারপরে আমার সলিউশনটা দেখবে। তো আমরা সলিউশন করছি। দেখো আমি কি বলেছিলাম, যে কোনো একটা পয়েন্ট থেকে ওই দুটো ভেক্টর হয় বেরোবে, নয়তো যে কোনো একটা পয়েন্টে এসে দুটো ভেক্টর মিলবে। সরি, যে কোনো একটা পয়েন্টে এসে দুটো ভেক্টর মিলবে, কিন্তু এইখানে কোনো শর্তই কি সিদ্ধ হয়েছে? কোনো শর্তই কি স্যাটিসফাই হয়েছে? এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টে কি, এই পয়েন্ট থেকে কি দুটো ভেক্টর বেরিয়েছে? না স্যার, এই পয়েন্ট থেকে একটা ভেক্টর তো বেরিয়েছে, কিন্তু আর একটা ভেক্টর তো এসে লেগেছে, তাহলে এখন আমি কি করব? ঠিক, দেখো তাহলে এখন আমি কি করতে পারি, আমার যেহেতু দিকের মধ্যে অ্যাঙ্গেল হয়, অ্যাঙ্গেল কার মধ্যে হয়? অ্যাঙ্গেল হয় দুটো দিকের মধ্যে, ডিরেকশনের মধ্যে অ্যাঙ্গেল হয়। তাহলে এই যে ডিরেকশনটা আছে, এই যে ডিরেকশনটা আছে, এই ডিরেকশনটা মানে এই ডিরেকশন। তাহলে এখন আমি কি বলতে পারি, যে এটা হলো এমন একটা পয়েন্ট, এটা হলো এমন একটা পয়েন্ট, যে পয়েন্ট থেকে এই ভেক্টরটা আর এই ভেক্টরটার দিক মানে এই দিক, এই ভেক্টরটা বের হচ্ছে। ঠিক, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে আমার কি, ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে গোটাটা যেহেতু 180 আর এটা যেহেতু 60, তাহলে এইটুকুটা কি হবে, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, কত হলো? 120 ডিগ্রি। ঠিক আছে, 120 ডিগ্রি, 2 নাম্বারটাও হয়ে গেল। ঠিক আছে, মনে জাস্ট ওই একটা কথাই রাখতে হবে তোমাকে, যে হয় পয়েন্টটার থেকে বেরোবে দুটো ভেক্টর, তবেই আমি বলতে পারবো এইটা, আর নয়তো কোনো একটা পয়েন্টে এসে দুটা ভেক্টর এসে দুজনই এসে মিলবে, তবে আমি এই পয়েন্ট, এই ভেক্টর, এই অ্যাঙ্গেলটাকে বলতে পারবো। খেয়াল রেখো, কেউ আবার ভুল করে অ্যাঙ্গেল কিন্তু আর একটা আছে, এটাও কিন্তু একটা অ্যাঙ্গেল আছে, হ্যাঁ, তো এই অ্যাঙ্গেলটাকে নিও না, হ্যাঁ, এই বড় অ্যাঙ্গেলটাকে নেবে না কিন্তু। কোন অ্যাঙ্গেলটাকে নেবে? এরকম যখন কেস হবে তখন ছোট অ্যাঙ্গেলটাকে নিতে হয়। দেখো এরকম যখন কেস হয়েছে, এই অ্যাঙ্গেলটাকে না, এই অ্যাঙ্গেল বাইরের দিক দিয়ে একটা বড় অ্যাঙ্গেল আছে না, এই অ্যাঙ্গেলটাকে নিতে হবে না। কোন অ্যাঙ্গেলটাকে নিতে হবে? এই যে ভিতরের যে অ্যাঙ্গেল আছে, ছোট অ্যাঙ্গেল, ওইটাকে নিতে হয়। ঠিক আছে, স্মলার অ্যাঙ্গেলটাকে নিতে হয়। তাহলে অ্যাঙ্গেল সম্পর্কে, দুটো ভেক্টরের অ্যাঙ্গেল সম্পর্কে যখন চিত্র দেওয়া থাকবে, তখন তোমরা সব রকমের সমস্যার সমাধান করতে পারবে। ঠিক আছে, এবার নেক্সট আমরা 3 নাম্বার, দেখো 2 নাম্বারের সলিউশন এরকম করে করেছি। ওকে, নো প্রবলেম। এখানে যে মানটা দিয়েছি কিনা, মানটা কোনো কাজেই লাগলো না, 5 নিউটন 5 নিউটন। ঠিক আছে, এবার দেখো 3 নাম্বার। 3 নাম্বার বলছে বৃষ্টি 5 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে উল্লম্বভাবে পড়ছে। বৃষ্টি যেভাবে পড়ে সেরকম করে পড়ছে। বলছে উল্লম্বভাবে ওপরের দিকের একক ভেক্টরটা হচ্ছে জে, অর্থাৎ এই যে উপরের ডিরেকশনটা আছে না, এই ডিরেকশন বরাবর একক ভেক্টর যে আছে সেটা হলো জে।
তা যদি হয় তাহলে বৃষ্টির বেগকে ভেক্টর রূপে লিখো। ঠিক আছে, ভেক্টর রূপে লিখতে হবে কাকে? বৃষ্টির যে বেগ আছে সেটাকে আমাকে ভেক্টর রূপে লিখতে হবে। তো এবার খেয়াল করো, ভেক্টর রূপে লেখার অর্থ কি? কাকে আমরা ভেক্টর বলি? যার মান আর দিক দুটোই আছে। ঠিক আছে, তো এটা দিয়ে দিয়েছে মান 5 মিটার, যেটা বলে 5 মিটার পার সেকেন্ড যেটা দিয়েছে এটা হলো মান। এবার দিক কোন দিক? দিক, বৃষ্টিটা পড়ছে কোন দিকে? নিচের দিকে পড়ছে। ঠিক আছে, এবার বলে কি দিয়েছে? বলে দিয়েছে ওপরের দিক বরাবর যে একক ভেক্টর সেটাকে জে বলেছে। তাহলে নিচের দিক বরাবর যে একক ভেক্টর হবে সেটা মাইনাস জে হবে, মাইনাস জে ক্যাপ। ঠিক কি না? এটা বুঝতে পারলাম। ওপরের দিক বরাবর একক ভেক্টর ও বলে দিয়েছে যে জে হবে, তাহলে নিচের দিক বরাবর যে একক ভেক্টর আছে সেটা মাইনাস জে হবে। ঠিক কি না? তো তাহলে আমি একক ভেক্টর যে মানে একক ভেক্টরের মেইন জিনিসটা কি? একক ভেক্টর দিক বোঝায়, তাই কি না? একক ভেক্টর কি বোঝায়? দিক বোঝায়। তাহলে এইবার আমি বৃষ্টির যে বেগ আছে সেটাকে আমি কিভাবে প্রকাশ করতে পারি? 5, এটা হলো মান, ইন্টু দিক কোনটা? মাইনাস জে। মান ইন্টু দিক হয়, তার মানে আলটিমেটলি কত বলতে পারি? -5 জে মিটার পার সেকেন্ড, -5 জে মিটার পার সেকেন্ড। তাহলে মাইনাসটা কিভাবে এলো বুঝতে পারলো তো? যেহেতু ওপরের দিকটাকে প্লাস জে কোশ্চেনে বলে দিয়েছে, তাই জন্য নিচের দিকটা কি হলো? মাইনাস জে হলো। ঠিক আছে, একক ভেক্টর এটাই আমি লিখেছি। এটা হচ্ছে এইভাবে নিচের দিকে পড়ছে 5 মিটার পার সেকেন্ড, এটা হলো শুধুমাত্র মান, আর দিকটা হচ্ছে মাইনাস জে। দিক মানে একক ভেক্টরটাই দিক বোঝায়। তো তো এই একক ভেক্টরটা ওপর দিকে একক ভেক্টর বলে দিয়েছে জে, তাহলে নিচের দিককার একক ভেক্টর কি হবে? মাইনাস জে হবে। তাই জন্য মান, দেখো, মান ইন্টু দিক মাইনাস জে, ব্যাস হয়ে গেল। এটা কি হলো? বৃষ্টির বেগটাকে আমি ভেক্টর রূপে প্রকাশ করে দিয়েছি। ঠিক আছে, এটা একটা ভেক্টর হলো। এই যে তুমি -5 জে দেখতে পাচ্ছ, এটা একটা ভেক্টর হয়েছে, যেখানে মানও আছে দিকও আছে। এবার তোমাদের চেনা একটা অঙ্ক দিয়েছি, একদম চেনা। এর আগের দিন যেটা করালাম, যে স্থানাঙ্ক, দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্টের স্থানাঙ্ক। দাঁড়াও, এই জিনিসটা একটু সহজ করে দিই তোমাদের। তো এর আগের দিন যেটা আমরা কোশ্চেনটা কি করেছিলাম, যে দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। আগের দিন যে আমরা ক্লাসে করলাম গুগল মিটে, যেটা আমরা পরীক্ষায়ও দিয়েছিলাম, বলে দিয়েছে যে একটা বিন্দু আছে, সেই বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে x1, y1, z1। ওই বিন্দুটাকে বলেছে এ বিন্দু। আর একটা বিন্দু বলেছে বি বিন্দু। ওই বিন্দুটা স্থানাঙ্ক বলে দিয়েছে ধরো x2, y2, z2। বের কি করতে বলেছে? বের করতে বলেছে এ বি ভেক্টরটাকে বের করতে বলেছে, অর্থাৎ এ থেকে বি এর দিকে যে ভেক্টরটা আছে। তো দেখো, যেহেতু স্থানাঙ্কগুলো আমরা কিভাবে মাপি? স্থানাঙ্কগুলো মাপি হচ্ছে মূল বিন্দু থেকে। মূল বিন্দুটা হচ্ছে ও। তার মানে আমি বলতে পারি যে এই যে স্থানাঙ্কটা বলে দিয়েছে তোমাকে x1, y1, z1, এ বিন্দু স্থানাঙ্ক, সেটা সেটা বরাবর একটা ভেক্টর আছে, সেটা হলো ও এ ভেক্টর। সেটা হয়ে গেল কি ভেক্টর? ও এ ভেক্টর। কিভাবে হবে? x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। ঠিক আছে, তাহলে এটা হলো ও এ ভেক্টর হলো। বলে দিয়েছিল কি? স্থানাঙ্ক কার? এ বিন্দুর। বিন্দুটা কোনটা? এইটা। আর আমি কি বের করলাম সেখান থেকে? ও এ ভেক্টর বের করলাম। একইভাবে ও বি ভেক্টর কি হবে বাবু? ও বি ভেক্টর কি হবে বলো আমার সাথে সাথে? ও বি হবে x2 i ক্যাপ প্লাস প্লাস, বুঝলে, ছোট করে লিখছি তো, y2
জে ক্যাপ মানে ওর দ্বিতীয় স্থানাঙ্ক, ঠিক আছে, 2 নাম্বার স্থানাঙ্ক তো ওয়াই টু আছে, আর 3 নাম্বার স্থানাঙ্ক কি আছে, জেড টু আছে, তার জন্য জেড টু ইন্টু কে ক্যাপ হলো। তাহলে এটা ওয়ে বেরোলো আর ও বি বেরোলো। আমি কি বের করব, আমি বের করব এ বি। তাহলে এ বি যদি বের করতে যাই তাহলে খেয়াল করবা এই দিকে আছে, তার মানে বাকি যে দুটো ভেক্টর প্লাস হিসেবে আমি লিখতে পারি সেই দুটো ভেক্টর মানে তার এমন ভাবে যাবে যেন ধাক্কা খায়। তাহলে এটা তো গিয়ে ধাক্কা খাবে ওর সঙ্গে, মুখোমুখি ধাক্কা। কিন্তু এইটা কি ধাক্কা খাবে? এটা তো ধাক্কা খাবে না, তাই জন্য এটাকে এই দিকে নিয়ে নিতে হবে। এই দিকে নিয়ে নিলে তবেই এই দিকে গিয়ে সে এটার সঙ্গে ধাক্কা খাবে, তাই না? এইদিকে গিয়ে এরকম করে গিয়ে সে ওইটার সঙ্গে ধাক্কা খাবে। তাই জন্য আমাকে কি করতে হবে, এটাকে এই দিকে নিতে হবে। তার মানে আমি কি বলতে পারি যে এ বি যে ভেক্টরটা আছে সেই এ বি ভেক্টর ইজ ইকুয়ালস টু, এটা তো আছেই, এটা কি ও বি প্লাস এই বরাবর যদি নিই তাহলে ওর মান ওর ওকে আমি কি লিখবো, এ ও লিখবো। যদি আমি এই বরাবর নিই তাহলে ওকে আমি এ ও লিখবো। খেয়াল করো একটা জিনিস, এই বরাবর হলে এই বরাবর হলে ও এ, কিন্তু ওইটাকেই যদি আমি ওই ধাক্কা খাওয়ানোর জন্য এই দিকে নিই তখন কিন্তু ওটা এও হয়ে যাবে, ঠিক আছে? এই দিকে যদি নিই তখন এও হয়ে যাবে। আর এটা তো, এটা তাহলে কি হবে, ওবি হবে। তার মানে এবি যে ভেক্টরটা আছে সেই এবি ভেক্টর ইজ ইকুয়ালস টু কি বলতে পারি, ওবি ভেক্টর প্লাস এও ভেক্টর। তার মানে ইজ ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, তার মানে ইজ ইকুয়ালস টু ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর লিখতে পারি, তাই না? এও ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস ও এ ভেক্টর, উল্টে দিলে মাইনাস হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই সিদ্ধান্ত, তাহলে এখান থেকে আমি কি সিদ্ধান্ত নিতে পারি, আমার তাহলে রেজাল্টটা কি বেরোলো? রেজাল্টটা তাহলে আমি সংক্ষেপে বলে দিই, এক লাইনেই হয়ে যাবে, মুখস্থ মানে মানে একদম সহজ হয়ে যাবে, মুখস্থর মতো হয়ে যাবে, ঠিক আছে? এটা এটা হলো বুঝিয়ে দিলাম পুরো ব্যাপারটা। এবার তাহলে আমি ফলটা কি পেলাম, ফলটা আমি এইখানে দেখাচ্ছি, দেখো ফলটা আমি এটাই পেলাম যে যখন তোমাকে বলে দেবে যে এ বিন্দু, এটা ধরো সাপোজ এটা বি বিন্দু, দুটোর স্থানাঙ্ক বলে দিয়েছে, হ্যাঁ, স্থানাঙ্ক বলে দিয়েছে, আর বের করতে বলেছে এ বি। তুমি কি করবা, তুমি কি করবা, এ বি যে হয় না, এ বির সূত্র ও বি মাইনাস ও এ। দেখো ও বি মাইনাস ও এ, তো ও বি তো আরামসে বেরিয়ে যাবে, ও এও আরামসে বেরিয়ে যাবে, ওটার ভিতর থেকে ওটা বিয়োগ দিয়ে দিবা, ব্যাস তাহলে হয়ে যাবে। তার মানে তোমাকে মনে রাখতে হবে যেটা হবে, এই যে লাস্টেরটা বি আছে তো ও বি হলো, তারপরে এও হলো, ঠিক আছে? এটা তোমাকে নিজের মতো করে মনে রাখতে হবে, যেরকম ট্রিক তুমি ইউজ করো সেরকম ইউজ করবা, ঠিক আছে? যে লাস্টেরটাকে ফার্স্টে নিয়ে করতে হয়, মূলবিন্দু সমেত, মূলবিন্দু সমেত ভেক্টরটাকে নিতে হয়, ঠিক আছে? বিটাকে ওবি মাইনাস, মাইনাস আছে মাঝখানে কি আছে মাইনাস, এটাকে ও এ, ঠিক আছে? আবার বলছি, তাহলে এবি ভেক্টরটা কি হবে, এবি ভেক্টর ইজ ইকুয়ালস টু ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর, ব্যাস এটাই, যখন স্থানাঙ্ক দিয়ে দেওয়া থাকবে। বুঝতে পারলাম? ওকে, তাহলে এইবার এই অঙ্কটার দিকে যাওয়া যাক। তো দেখো
এখানে আমরা জানি এ বি ভেক্টর ইজ ইকুয়ালস টু কি হয়, ও বি মাইনাস ও এ হয়। এ বি ভেক্টর মানে ও বি মাইনাস ও এ। তাহলে আমাকে বি এর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, ও বি ভেক্টরটা বের করতে হবে। বি এর স্থানাঙ্ক থেকে ও বি ভেক্টর বের করতে হবে। তো খেয়াল করে দেখো, এইখানে বি এর স্থানাঙ্ক কোনটা, এইটা। সেখান থেকে আমি ও বি ভেক্টর কি করে বের করেছি দেখো, দেখলেই বুঝতে পারবে, আমাকে কিচ্ছু বলতে হবে না, দেখলেই বুঝতে পারবে। এই যে এক্স স্থানাঙ্ক আছে, সেই স্থানাঙ্ক 2 আছে, তাই জন্য আমি কি করেছি, 2i লিখে দিয়েছি। ওয়াই স্থানাঙ্ক কত আছে, -3 আছে, তাই জন্য -2j লিখে দিয়েছি। জেড স্থানাঙ্ক কত আছে, 4 আছে, তাই জন্য এখানে কি লিখে দিয়েছি, +4k। যেহেতু +4 আছে তাই জন্য এখানে +4k লিখে দিয়েছি। একইভাবে আমি এখানে ও এ দরকার, তো আছে কি, এ ভেক্টরের স্থানাঙ্ক আছে, সেখান থেকে আমাকে ও এ ভেক্টরটা বের করতে হবে। তাহলে কি করে দেখো, এটা হচ্ছে এ স্থানাঙ্ক আর এটা হচ্ছে সেটার ভেক্টর, ও এ ভেক্টর কি হচ্ছে, 1 আছে তাই জন্য শুধু আই লিখে দিয়েছি। আবার ওয়াই স্থানাঙ্ক 1 আছে তাই জন্য শুধু জে লিখে দিয়েছি। জেড স্থানাঙ্ক -1 আছে তাই জন্য -কে লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এবার জাস্ট কি করতে হবে, তোমাকে এইটার ভিতর থেকে এইটা বিয়োগ করতে হবে। তো বিয়োগ কি করে করে, এই যে দুটা আই মাইনাস একটা আই, এটা মাইনাস, এইটা তো এটা মাইনাস হচ্ছে, তো তাই জন্য 2i মাইনাস আই কত হলো, শুধু আই। তারপর দেখো -3i, সরি আই বলছি, জে, -3j মাইনাস জে, তাহলে আলটিমেটলি কি হলো, -4j হয়ে গেল। তারপর দেখো -4k, আর ওইদিকে মাইনাস, এটা এটা হচ্ছে আরেকটা, এটা আবার তার আগে মাইনাস আছে, -(-কে), তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ওইখানে। তাহলে কি হলো, মাইনাস, না এখানে ভুল ভুল করেছি একটা, দেখো এটা 4k আছে, তাহলে 4k মাইনাস এটা -কে, তাহলে 4k ওইদিকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, +k, তাহলে আলটিমেটলি কত হলো, 5k হয়ে গেল। তাই জন্য এখানে 5k লিখে দিয়েছি। তাহলে এ বি ভেক্টরটা কত বেরোলো, i-4j + 5k। এটা কিন্তু কে আছে, খেয়াল করবা। এবার নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি উত্তর দিকে, দেখো এক ব্যক্তি উত্তর দিকে 40 মিটার যাওয়ার পর পূর্ব দিকে 30 মিটার যায় এবং তারপর সেখান থেকে সে দক্ষিণে 40 মিটার যায়। ব্যক্তিটির স্মরণ কত? ঠিক আছে, তো নিজের রাফ খাতাটা বের করবে, রাফ খাতাটা বের করে অঙ্ক করা শুরু করে দাও। ঠিক আছে, তোমাদের এটা করতে বলছি এই জন্যই, কারণ কোশ্চেন দেখার সাথে সাথে তুমি যদি সলিউশন দেখো, কোশ্চেন দেখার সাথে সাথে যদি সলিউশন দেখা হয়, তাহলে কিন্তু তোমার ব্রেন কাজ করা ছেড়ে দেবে। ঠিক আছে, কোশ্চেন দেখার সাথে সাথে কখনো সলিউশন দেখতে হয় না, নিজেকে আগে ভাবতে হবে যে কিভাবে আমি সলিউশনটা করব, আর ওই সলিউশনটা করতে গিয়ে কি ভুল হবে সেটা তোমাকে ওটা আগে আইডেন্টিফাই করতে হবে যে আমার কোথায় ভুল হচ্ছে, সেটা খুব বড় দরকার। তাছাড়া প্রথমেই যদি সলিউশন দেখো তাহলে কিন্তু তুমি আর নতুন অঙ্ক করতেই পারবে না। অনেক বই আছে, অনেক প্রশ্ন বিচিত্র আছে, সেগুলো থেকে খুঁজে খুঁজে কোশ্চেন করতে হবে, নতুন নতুন কোশ্চেন ফেস করতে হবে। যত ফেস করবে তত তোমার উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার উঠবে। 11টা এই জন্যই কাজে লাগানো হয়, এই মেন্টালিটি তৈরি করার জন্যই কিন্তু ক্লাস 11। সুতরাং সময় লাগে লাগুক, তোমাকে এটা করতেই হবে, যা বলছি সেটা শোনো। ওকে, তো এটা তোমার কোশ্চেনটা দেখলে, দেখে নিজের মতো করে আগে সলিউশন করার চেষ্টা করো, তারপর না পারলে আমরা সলিউশন তো করেই দিচ্ছি। দেখো, ওকে, তো এক ব্যক্তি উত্তর দিকে 40 মিটার যাওয়ার পর পূর্ব দিকে 30 মিটার যাচ্ছে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তোমরা ভূগোলে শিখে গেছো, এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। উত্তর দিকে 40 মিটার গেছে, তাই জন্য এটা উত্তর দিকে 40 মিটার দিয়েছি। যাওয়ার পর পূর্ব দিকে 30 মিটার যায়, এটা 30 মিটার গেছে। তারপরে সে সেখান থেকে দক্ষিণ দিকে 40 মিটার গেছে। ঠিক আছে, তো ব্যক্তিটা স্মরণ বলেছে, স্মরণ যেহেতু ভেক্টর আছে তার মানে এর মানও থাকবে, দিকও থাকবে। আর স্মরণ কিভাবে ডিনোট করা হয়, যে প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মাঝে যে একটা সরল রেখা আছে সেটাই হলো তার স্মরণ। তাহলে স্মরণ হচ্ছে এবি, তাহলে এবির মান কত হবে,
খেয়াল করে দেখো, এটা 40, এটা 40, এটা 30, তার মানে এটা কত? এটাও 30। ঠিক আছে, এটা বলার অপেক্ষা রাখে না, কারণ প্রত্যেকটাই তো 90 ডিগ্রি, দিকগুলোর মধ্যে 90 ডিগ্রি আছে। তাই জন্য সরণের মান হলো 30 মিটার। কিন্তু সরণ একটা ভেক্টর রাশি, সুতরাং এর দিকও দেখাতে হবে। এটা কোন দিকে আছে? পূর্ব দিকে আছে। তাই জন্য সরণ কত? পূর্ব দিকে 30 মিটার। ওকে, ক্লিয়ার হলো? তাহলে সরণ কত হলো? পূর্ব দিকে 30 মিটার। পূর্ব দিকটা উল্লেখ না করলে কিন্তু হাফ নাম্বার কেটে নেবে, সুতরাং সেটা খেয়াল রাখবে। বলছে একটি ভেক্টরের মান 30 এবং অভিমুখ পূর্ব দিকে। একটা ভেক্টর আছে, তার মান 30 আর অভিমুখ কোন দিকে? পূর্ব দিকে। ফেয়ার এনাফ। বলছে অপর একটা ভেক্টরের মান 40 আর অভিমুখ উত্তর দিকে। ঠিক আছে, তুমি সবই জানো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোনটা। এবার বলছে এদের লব্ধির মান আর পূর্ব দিকের সঙ্গে লব্ধির অভিমুখ নির্ণয় করো। মানে পূর্ব দিকের সঙ্গে ওই লব্ধিটা কি কোণ করেছে। এই যে পূর্ব দিকের সঙ্গে বলেছে, তার মানে হচ্ছে পূর্ব দিক তো এটা, এই দিকের সঙ্গে ওই লব্ধিটা কি কোণ করেছে সেটা বের করতে চাইছে। ওকে, তো দেখো ইজি অঙ্ক। ভেক্টরের মান পূর্ব দিকে 30, তাই জন্য এটা পূর্ব দিকে 30 করলাম। আর অপর একটা ভেক্টর উত্তর দিকে 40, উত্তর দিকে 40। ওকে, তো তুমি এখানে মনে হতে পারে যে স্যার এইখানে উত্তর দিকে 40 নিলেন, আপনি এইখানেও তো নিতে পারতেন উত্তর দিকে 40। ঠিক আছে, এখানেও তো নিতে পারতাম। তো এইখানে নিলে কি হতো? কিছুই না, তেমন কিছুই হতো না, একই ব্যাপার। দেখো আমি ওইখানেই নিয়ে দেখাচ্ছি। এটা পূর্ব দিকে 30, এটা উত্তর দিকে 40 হলো। তাহলে এখানে আমি লব্ধিটা বের করার জন্য কি সূত্র কাজে লাগাবো? ত্রিভুজ সূত্র নাকি সামান্তরিক সূত্র? সামান্তরিক সূত্র। কেন সামান্তরিক সূত্র কখন কাজে লাগানো হয়? যখন দেখা যায় যে একটা পয়েন্ট থেকে ভেক্টর দুটো আলাদা দিকে যাচ্ছে, তখন সামান্তরিক সূত্র কাজে লাগানোটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ঠিক, তাই জন্য আমি সামান্তরিক সূত্র কাজে লাগাচ্ছি। দেখো কত সহজভাবে করে দিব। ডট 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 ডট, এটার কর্ণ, তাহলে এটাই হয়ে গেল লব্ধি সি ভেক্টর। তাহলে আমাকে কি কি বের করতে হবে? এই সি ভেক্টরের মান বের করতে হবে। আর এই যে সি ভেক্টরটা আছে সেটা পূর্ব দিক, অর্থাৎ এই যে দিক আছে এই দিকের সঙ্গে কি কোণ করেছে, অর্থাৎ থিটা মানে ট্যান থিটা। এটা যদি 40 হয় তাহলে এটাও 40 হবে। ওকে, এটা যদি 40 হয় এটাও 40 হবে। এটার দিক যদি এই দিকে হয় তাহলে এটার দিকও এই দিকে হবে। ঠিক আছে, তার মানে দেখো এই যে সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র কিন্তু অ্যাকচুয়ালি ত্রিভুজ সূত্রই। ঠিক আছে, এটা কিন্তু এখানেও হচ্ছে, এখানেও করতে পারি আবার এখানেও করতে পারি। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ত্রিভুজ সূত্রই, ত্রিভুজ সূত্র সামান্তরিক সূত্র অ্যাকচুয়ালি একই জিনিস, কিন্তু জাস্ট সুবিধার জন্য। ঠিক আছে, তো এবার দেখো এটা 30, এটা 40, আর এটা তো অতিভুজ। তাহলে অতিভুজ সমান সমান রুট আন্ডার এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার। তাহলে তুমি দুটো বাচ্চা ছেলে না, আরামসে বের করতে পারবা। রুটের ভিতরে 30 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার, সি এর ভ্যালু বের করে দেখবা 50 হবে। এবার ট্যান থিটা বের করতে হবে। ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। লম্ব কত? 40, ভূমি কত? 30। তার মানে কি বলতে পারি? ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 40/30, মানে কত? 4/3। তো সুতরাং আমি থিটা কি বলতে পারি? থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স 4/3। ঠিক আছে, ব্যাস ক্যালকুলেটর বসিয়ে দেবে, 53 ডিগ্রির কাছাকাছি মান আসবে। ঠিক আছে, এটাই একই। এখানে ত্রিভুজ সূত্র আর এখানে লাগালে সামান্তরিক সূত্র, একই হতো, আলটিমেটলি এটাই বেরোতো। ঠিক আছে, ওকে, তাহলে নেক্সট অঙ্ক। আচ্ছা, 7 আর 8 এই দুটো থাকবে বাড়ির কাজ। ঠিক আছে, তো দেখো 7-এ কি বলেছে? এ আর বি দুটো ভেক্টর আছে, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা বলে দিয়েছে। এদের লব্ধি এ এর সঙ্গে বিটা কোণ করে। ঠিক আছে, মনে করো যে এরকম একটা এ ভেক্টর আছে, এরকম একটা ধরো বি ভেক্টর আছে, হলো এদের মধ্যবর্তী কোণ বলে দিয়েছে থিটা। ভালো কথা। বলছে এদের লব্ধি, লব্ধিটা কি করে বের করবো? সামান্তরিক সূত্র। এটা হলো লব্ধি। বলছে লব্ধিটা এর সঙ্গে বিটা কোণ করে। এই যে এটাই তো, এই কোণটা বলেছে বিটা, বিটা কোণ করে। এ আর বি দুটির অভিমুখ বিপরীত অভিমুখে যদি করা হয় তাহলে যে লব্ধিটা পাবো সেটা আগের লব্ধিটার সঙ্গে কি সম্পর্ক আছে? এদের বিপরীত অভিমুখ করছে,
অর্থাৎ এ ভেক্টর ওইদিকে ছিল, বিপরীত অভিমুখ করলে এইদিকে হয়ে যাবে, বি ভেক্টর ওইদিকে ছিল, বিপরীত অভিমুখ করলে এইদিকে হয়ে যাবে। তখন লব্ধি কোনটা হবে? ঠিক আছে, তখন লব্ধি কোনটা হবে সেটা করতে হবে। সেই যে নতুন লব্ধিটা হবে, সেই নতুন লব্ধিটা হবে, নতুনটা এই আগেরটার মানের থেকে ছোট হবে না বড় হবে নাকি সমান হবে, এটা তোমাকে বের করতে হবে। আর এই যে নতুন লব্ধিটা হবে, সেই নতুন লব্ধিটার দিক কি এই দিকেই হবে নাকি অন্য দিকে হবে না বিপরীত দিকে হবে না কি অ্যাঙ্গেল হবে সেটা বের করতে হবে। ঠিক আছে, এটাই হলো কোশ্চেন। 8 নাম্বার, এ আর বি একই সমতলে আছে, অপর একটা ভেক্টর সি ওই তলের বাইরের দিকে স্থিত। ঠিক আছে, তাহলে এ আর বি একই সমতলে আছে, অর্থাৎ ধরে নাও দুটোই মেঝেতে আছে। এবার অপর একটা ভেক্টর সি ওই তলের বাইরের দিকে স্থিত, অর্থাৎ মেঝেতে যদি থাকে ওই মেঝের সঙ্গেই ধরো কোনো একটা অ্যাঙ্গেল করে অন্য একটা ভেক্টর সি আছে ওপরের দিকেও বলতে পারো কিংবা একটু বাকিও বলতে পারো, যে কোনো দিকে। শুধু বাইরের দিকে বলেছে, এমন তো বলেনি যে লম্ব ভাবে, তা তো বলেনি, তো যে কোনো দিকে বলতে পারো। বলছে তাহলে লব্ধি, তাদের তিনটার যে লব্ধি হবে সেই লব্ধিটা শূন্য হতেও পারে, শূন্য নাও হতে পারে, নাকি এ আর বি যে তলে আছে লব্ধিও সেই তলে থাকবে, অর্থাৎ ওই মেঝেতেই থাকবে, নাকি এ ভেক্টর আর এ আর বি করলে যে লব্ধি পাবো সেইটা ভেক্টর, এটাও তো একটা ভেক্টর। তো এই দুটো ভেক্টরের সমতল যে আছে সেই সমতলে থাকবে। এই চারটার মধ্যে কোনটা সঠিক? এমসিকিউ, এই চারটার মধ্যে কোনটা সঠিক? এই দুটো বাড়ির কাজ থাকবে। ঠিক আছে, তো এই দুটো থেকে আমি বুঝতে পারবো যে কে কতটা ভালোভাবে বুঝতে পেরেছিস। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। ওকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো করে পড়াশোনা কর, ব্যাস এটুকু।